আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো যে গর্বিত মায়ের ৩টি সন্তান নিয়ে। যে একটা মায়ের ৩টা সন্তান আছে, ৩জনে এমন পর্যায়ে আছে যে পর্যায়ে থাকলে একটা মাকে কোন জায়গায় রাখা যায় যেটা চিন্তাও করা যায় না। তো ৩টা ছেলে একটা মেয়ে থাকা সত্ত্বেও ওই মা ৭ দিন মরে ওই ফ্ল্যাটে পড়েছিল। যে একটু খোঁজ খবর থাক দূরের কথা, ওই মা বেঁচে আছে কিনা এটাও জানার দরকার ছিল। তো আমরা মনে করি যে আসলে শিক্ষাই সব কিছু। আসলে শিক্ষা, হ্যাঁ, সব কিছু আমি মানি। তো এমন শিক্ষা দিয়েন না যে শিক্ষা দেওয়ার পরে আপনার ছেলে আপনাকে ভুলে যাবে। এমন শিক্ষা দিয়েন না যে মানে আপনি মরে যাওয়ার পরে সে আপনাকে দেখতে আসবে না। কী হবে বিসিএস ক্যাডার হয়ে ছেলে কোটি কোটি টাকা কামিয়ে কী হবে যদি আপনার মৃত্যুর সময় আপনার পাশে ওই ছেলে না থাকে? তো আমার মনে হয় কি যে ছেলে সন্তানকে আগে হচ্ছে তাদেরকে নীতি নৈতিকতা শেখানো, যে কোন নীতির উপরে চলা, যে এই নীতির উপরে চলা, বাপ মার খেদমত অথবা বাপ মার ভালোবাসা, ভালো দিক এগুলো দেখা। তো আমরা এমন পর্যায়ে চলে গেছি যে তাদেরকে এমন পড়াশোনা, এমন শিক্ষা দিচ্ছি যে শিক্ষার দ্বারা ওরা মানে বাপ মাকেই বলে যায়। তো কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে এটা একটা হৃদয়বিদারক ঘটনা, যে একজন মা ৭ দিন মরে পৌঁছে পড়ে আছে যে তার সন্তানের খবর নেই। একজন থাকে ইউরোপে, একজন কলেজের অধ্যাপক, আরেকজন হয়তোবা স্কুলের শিক্ষক, একটা মেয়েও শিক্ষক। তো কী হয়েছে শিক্ষা দিয়ে বলেন? ৭ দিন মা মরে গেল, তারা কি কেউ মায়ের খবর নিছে? তাহলে আমরা কোন দেশে বসবাস করি বলেন? এই হলো আমাদের দেশের অবস্থা।